চিটগং টিমের ওনার হোয়াট এভার দ্য রিজন ইজ চিঠি দিয়ে বলছিল যে আমি টিম চালাতে পারি না। আমি রিয়েলি গ্রেটফুল। এই কজন ভাগ্যবান, আমি সিলেটে ছিলাম, প্রেসিডেন্ট সাহেব সিলেটে ছিল, কুইক চিন্তা করে আমরা ইমিডিয়েটলি টেক ওভার করে মানে হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানিয়ে, তখন কোনো ফরেনার প্লেয়ার ছিল না, কিছু ছিল না, এগুলি কিন্তু 24 ঘন্টার মধ্যে প্লেয়ারদের সহকারে, মানে উই ওয়ার্ক অ্যাজ আ টিম। এই জন্যেই এই টিমটা ভালো খেলেছে। এবং দেখেন, যেটা হাবিবুল বাশার বলছিল যে সব কিছু ম্যানেজমেন্ট ঠিক থাকলে যে সাকসেস হয়, এটা কিন্তু ওরা প্রমাণ করে দিছে। আর অন বিহাফ অফ ক্রিকেট বোর্ড আমি আমাদের কলিগদের তো থ্যাংক ইউ দিতে চাই, আমার বোর্ড ডিরেক্টরদের, যে ওনারা সাপোর্ট করেছে বলেই আমরা ইমিডিয়েট প্রবলেম একটা সলভ করতে পেরেছি, না হয়তো আজকে অন্য পজিশন হতো। হ্যাঁ, তো আজকে আমরা করলাম কি, ওদের আগে 50% পেমেন্ট দেওয়া হয়েছিল, আজকে বাকি 50% দিয়ে দেওয়া হয়েছে। তো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর এই প্লেয়ারদেরও জিজ্ঞেস করতে পারেন হাউ দে। খুব ভালো লাগছে যে মানে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো মানে আমরা অনেক কথা বলেছি আদৌ কি পাবে কিনা। নর্মালি এই নজিরটা আমরা কম দেখি আসলে, যে ফুল টাকাটা পায়। সবাই তো পেয়েছে, খুব ভালো লাগছে দেখে, বাট যারা টিম ম্যানেজমেন্টে আছে তারা আসলে কবে তাদের ইয়েগুলো, ওইটাও প্রসেসে আছে, মানে কতদিনের মধ্যে ওইটা নেক্সট উইকে হয়ে যাবে, ওইটা নেক্সট উইকে হয়ে যাবে। প্রসেসে আমাদের তো জানেন যে একটা প্রসেস আছে। হ্যাঁ, তো নোটশিট তৈরি করতে হয়, তারপরে যাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি নোটশিট করার ইয়ে করেছিল 3 সপ্তাহ আগে। হ্যাঁ, তো ম্যানেজমেন্ট বলেন, ফরেন প্লেয়ারদেরও আপনার একজন ফরেন প্লেয়ার ছাড়া বাকিদের চলে যাচ্ছে। হ্যাঁ, উই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার। হ্যারিস এসছে পরে, আর আমাদের তো জানেন যে ফরেন কারেন্সি দিতে হলে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগে। অন্য প্লেয়ারদের পারমিশন ছিল, সেটা আজকে চলে যাচ্ছে, আর হারিসেরটা পারমিশন হলে চলে যাবে। আর সুমন ভাই আর ইয়েদেরটা ইনশাল্লাহ নেক্সট। হ্যাঁ, এটা আরও ভালো লাগে, কিন্তু যেহেতু রোজার আগে দিয়ে দিতে চাইছি, ওরাও আবার ওদেরটা আগে দিয়ে দিতে চাচ্ছে, কারণ ওরা তো খেলতে চলে যাচ্ছে, এই জন্য। ভাই, সিলেটেরও গতকাল আপনারা টোটাল সুরাহাটা করেছেন যে কত টাকা সিলেটের ক্রিকেটাররা পাবে, পাশাপাশি অন্য দলগুলোরও করেছেন, সবগুলো হচ্ছে ক্রিকেটারদের। ম্যানেজমেন্ট যারা আছেন তাদের টাকার ব্যাপারটা কি করবেন অন্য দলগুলো? শুনেন, আমি প্রথম কথা বলি, ফার্স্ট থিং হচ্ছে সবচেয়ে ভালো, আমরা যেটা রেজাল্টটা দেখেছি যে রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন তারপরে আমরা তো দিয়ে দিলাম। রংপুর তো সবসময় একটা ভালো টিম, রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। নোয়াখালীর আমরা যেটা হচ্ছে, নোয়াখালীর আমাদের যে তাদের যে সিকিউরিটি ডিপোজিটটা আমাদের কাছে আছে, হ্যাঁ, তার থেকে অনেক কম আমরা করেছি কি, তারা একটা লিস্ট দিয়েছে, আমরা 15 দিন সময় দিয়েছিলাম যে কে কার কাছে কত টাকা টিমগুলির পাওনা। ওই চিঠি লিস্টটা আসার পরে আমরা কিন্তু সব প্লেয়ারদের টেলিফোন করে, ইভেন আপনার ম্যানেজমেন্টেরও টেলিফোন করে, বিদেশি প্লেয়ারদের টেলিফোন করে আমরা একটা দেখলাম যে এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর, আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং চেক দিয়েছিল, পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। সো ওদের দরকার, তো আমরা ওই টাকাটা ফেরত দিয়ে দেবো, প্লেয়াররা এরকম এসে ওরা নিয়ে যাবে। ওরা বলতেছে যে এই টাকার থেকে আপনি প্লেয়ারদের দিয়ে দেন। তো সুতরাং নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্ট সহকারে ঠিক আছে। এখন দেখেন, আমাদের ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। ঢাকার হচ্ছে, আমি আপনাকে বলি, ঢাকার চেক রাখা আছে 5 কোটি টাকার, ব্যাংক গ্যারান্টি রাখা আছে 5 কোটি টাকার। আমার যতটুকু খবর পেয়েছি তাদের এই 5 কোটি টাকার অনেক নিচে তার ইয়েটা, ম্যানেজমেন্ট সহকারে। সিলেটেরও কালকে যেটা করা হয়েছে, ওরা যে লিস্ট দিচ্ছে সেই লিস্টে তো আমরা ভেরিফাই করতে হবে। তো গতকাল মিরাজ আসছিল, আমরা সবাই সামনে টেলিফোন করে ওই লিস্টটা বানিয়ে সিলেটকে পাঠিয়েছি যে এই সিচুয়েশান আছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। হ্যাঁ, সো ওরা যখন ওদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিতে হবে যে ফুল পেয়েছি আমি,
হ্যাঁ আমরা ভেরিফাই করে নিব, নয়তো আমরা সিলেটের টাকার থেকে দিয়ে দেব। সিলেটের একজন বিদেশি ক্রিকেটারের টাকা নিয়ে নাকি জটিলতা হয়েছে? হ্যাঁ না, জটিলতা না, পায়, পাওনা আছে, আমি যত বুঝছি পায়, এটা ওরা বলেছে, ওরা এই জন্যই টাইম নিয়েছে, ওরা টাইম নিয়েছে দিলে। তো আমরা নর্মালি 15 দিন টাইম দিয়েছিলাম, আরও 1 সপ্তাহ ঢাকাকে টাইম দেওয়া হয়েছে। সো আমার মনে হয় রোজার মধ্যে উই উইল বি এবল টু কমপ্লিট। ভাই, টাকা তো আসলে ক্রিকেটার বা ম্যানেজমেন্টের একটা হক, কিন্তু আমরা এই ব্যাপারটাই সেলিব্রেট করতেছি, মিডিয়াটা ডেকে আনছি যে আমরা টাকা দিচ্ছি, এটাই একটা বিপিএল এর জন্য একটা আক্ষেপ কিনা, যেখানে 12 বছর ভাই, পার হয়ে গেছে, আমরা correct. আর্থিক ব্যাপারগুলো নিয়ে এখন Correct, আলোচনা correct. করছি, যেখানে অন্যান্য লিগ কিনা অন্যান্য ভালো দিকগুলো সেলিব্রেট করে যে আমরা ক্রিকেটারদের টাকা দিচ্ছি, ম্যানেজমেন্টকে টাকা দিচ্ছি, এটা সেলিব্রেট করতে হচ্ছে না না, আমাদের। এটা একটা আক্ষেপের কিনা? আক্ষেপের ডেফিনেটলি। জিনিসটা হচ্ছে যে আমরা একটা জায়গায় ছিল আমাদের। এইবার দেখেন আমাদের দুইটা, কিন্তু আমাদের দুইটা আমরা টার্গেট ছিল, আপনারা খুব জানেন। আমরা বলেছিলাম যে আমরা এই ফাইন্যান্সিয়াল ব্যাপারে, প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালের ব্যাপারে আমরা মনিটর করে রাখবো, যাতে এরা ফুল পেমেন্ট পায়, এই কমিটমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু। এবার দেখেন ইন্টিগ্রিটি ইস্যু আপনারাই রিপোর্ট কম করেছেন, আপনারা বলতে পারবেন যে কেমন ছিল আমাদের ইন্টিগ্রিটি ইউনিট কাজ করেছে। তো এটা সেলিব্রেট না, এটা হচ্ছে একটা মেসেজ যাওয়া যে ভাই এটা কিন্তু আমাদের দায়িত্ব না। আপনি একদম কারেক্ট বলছেন, এটা কিন্তু আমার দায়িত্ব না, কিন্তু মনিটর করলেও যে রেজাল্ট পাওয়া যায় এইটা হচ্ছে আপনার মানে এইটাই হচ্ছে আমরা সেলিব্রেট করতে পারি, যে মনিটর করলে যে রেজাল্টটা পাই। আর একটা হচ্ছে আমি কেন বলবো যে এরা অ্যাকচুয়ালি নিজেদের ফ্যামিলি হিসাবে দেখছে। অনেস্টলি স্পিকিং, যে সাহায্য করছে, নাইম বলেন, এই বলেন, মানে না হলে ওরা যদি বেঁকে বসতো বা কিছু একটা হইতো, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করছে। দিস ইজ দ্য একটা আমাদের কি বলবো, আমাদের একটা মানে বেঞ্চমার্ক হিসাবে থাকলো যে আসলে টিম হিসাবে যদি সবাই একসঙ্গে কাজ করে যে রেজাল্টটা কি হয়। বাকি দেশের লিগগুলো যেখানে ক্রিকেটের মান নিয়ে আলোচনা করে, সেখানে আমরা প্রত্যেকবার ক্রিকেটার টাকা পাবে কি পাবে না এটা নিয়ে আলোচনা করি, এটা কতটা হতাশার? না না, ডেফিনেটলি হতাশাজনক। সেই জন্যই তো আমরা চাচ্ছি ভালো ফ্র্যাঞ্চাইজি। এবারকার একটা শোনেন, সব কিছুরই কিন্তু ভালো খারাপ আছে। এবারের বলেন তো যে সবচেয়ে বড় আমার কোয়েশ্চেন আপনার কাছে, সবচেয়ে ভালো আমাদের কোন জিনিসটা হয়েছে কি রাজশাহীর মতো একটা টিম যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, নতুন টিম এসে আপনি দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, টাকাটাও দিয়ে দিছে। সো উই শুড আসলে অ্যাপ্রিসিয়েট দেম। তারপরে আরেকটা হচ্ছে যে আপনি ইন্টিগ্রিটির ব্যাপারে যদি আপনি সিরিয়াস হন, তাহলে দেখেন অনেকের কষ্ট হয়েছে। আপনি কিন্তু অনেক প্লেয়ারকে টেলিফোন পেয়েছে, কিন্তু ওইটাতে যে ঠিক করা যায়, আমি বলবো না পারফেক্ট, কিন্তু এটা যে ইমপ্রুভ করা যায়, এটাই হচ্ছে